পাঁচ স্তরের হাদিসের উপর আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ যাকাত আদায় করতে হবে, এই হুকুম আহকামগুলো মানতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হাত, তোমার জবান যারা অন্য কোন মুসলমান নিরাপদ হতে পারে নাই। অর্থাৎ খাঁটি মুসলমান হতে হলে দ্বিতীয় নম্বর শর্ত আমার জবান, আমার কথা, আমার আচরণ, আমার ব্যবহার, আমার ব্যবহারের মাধ্যমে অন্য মুসলমান নিরাপদ থাকতে হবে। অর্থাৎ আমার কথা, আমার জবান, আমার দ্বারা চোখের দ্বারা কেউ যেন অন্য কোনো মুসলমান ভাই কষ্ট না পায়, আমার দ্বারা যদি কোনো মুসলমান ভাই কষ্ট না পায়, অর্থাৎ তার জিনিসগুলো আমার কাছে আমানত, অর্থাৎ আমার সন্তানের হকগুলো আদায় করতে হবে, সবকিছু পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আমার দ্বারা যদি করে কোনো মুসলমান কষ্ট না পায়, তার মুসলমানের হক নষ্ট না হয়। তিন নম্বর শর্ত, মুসলমান কখনো অযথা কাজ করতে পারে না। অর্থাৎ আপনি আমি যা কিছু কাজ করি না কেন, প্রত্যেকটা কাজের মধ্যে নেকি আর নেকি। আপনি আমি কথা বলতেছি এর মধ্যে নেকি, আপনি আমি হাঁটতেছি এর মধ্যে নেকি রে, আপনি আমি চলাফেরা করি এর মধ্যে নেকি, আপনি আমি সন্তানরে ভালোবাসি এর মধ্যে নেকি, আপনি আমি নাতিরে ভালোবাসি এর মধ্যে নেকি। অর্থাৎ মুমিন মুসলমানের এমন কোনো কাজ নাই, এমন কোনো কাজ নেই যে কাজের মধ্যে কোনো নেকি নাই। আপনি আমি আমার নাতিকে ভালোবাসি, এই ভালোবাসার সময় আমার মনের মাঝখানে হচ্ছে আমি আমার নাতিকে ভালোবাসতেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিকে ভালোবাসতে খুব মহব্বত করতেন, এজন্য আমি আমার নাতিকে ভালোবাসতেছি। দ্বিতীয় নাম্বার, এই ভালোবাসা গুলো হচ্ছে দ্বিতীয় নাম্বার, আমার কাজ, আমার জীবন, আমার কথার দ্বারা যদি মুসলমান কোনো কষ্ট না পায়। তৃতীয় নাম্বার হচ্ছে মুসলমান কোনো অযথা কাজ করতে না পারে। অর্থাৎ মুসলমানের প্রত্যেকটা কাজের মধ্যে নাকি আমার নিয়ত যদি থাকে আমি নাতিকে ভালোবাসতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেছে, আমার নবী ভালোবাসতে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান হোসেনকে ভালোবাসে, এজন্য আমি আমার নাতিকে ভালোবাসতেছি। অর্থাৎ সুন্নাত আদায় হয়ে গেল, পাশাপাশি ভালোবাসা বোনাস। অর্থাৎ মুমিনের এমন কোনো কাজ নাই যে কাজের মধ্যে কোনো নেকি নাই। চার নম্বরে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ মুসলমানের নিয়ত থাকতে হবে সহিহ, যে কাজ করি না কেন মুসলমানের নিয়ত থাকতে হবে সহিহ। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাজিদেরকে, সমস্ত দানবীরদেরকে ডাক দিবার বলবে, হে নবী, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানবীরদেরকে হাজিদেরকে ডাক দিয়ে বলবে, তোমাকে অর্থ সম্পদের অভাব ছিল না, তোমার কাছে হজ বরকত ছিল, হজ আদায় করো নাই কেন? দানবীরদেরকে ডাক দিয়ে বলবে, তোমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, যাকাত খরচ ছিল, যাকাত আদায় করো নাই কেন? তারা বলবে, আল্লাহ আমি তো যাকাত আদায় করেছি, অনেক দানবীর ছিলাম, এখনো মানুষ আমাকে দানবীর বলে ডাকে, আমি তো হাজি ছিলাম, এখনো মানুষ আমাকে হাজি বলে। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবে, আসলে তুমি হজ করেছো, যাকাত আদায় করেছো, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য, তুমি আল্লাহকে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করো নাই, অর্থাৎ তোমার নিয়ত সহি ছিল না, এজন্য মানুষ তোমাকে এখন হাজি সাহেব করে ডাকে, এখন মানুষ তোমাকে দানবীর করে ডাকে। অর্থাৎ তোমার দানবীর হওয়ার অর্থ ছিল তুমি মানুষকে দেখানোর জন্য, তোমার নিয়ত সহি ছিল না। অর্থাৎ খাঁটি মুসলমান হতে হলে এই চারটা শর্তের উপর আমল করতে হবে। এক নম্বর, 5 স্তরের হাদিস মানতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই হুকুম আহকামগুলো মানতে হবে। দ্বিতীয় নম্বর, আমার হাত, আমার জবান, আমার কথার মাধ্যমে যাতে করে কোনো মুসলমান কষ্ট না পায়। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আমি যে কাজই করি না কেন প্রত্যেকটা কাজ যাতে করে রব্বুল ইজ্জতের রাজি খুশি করার জন্য হয়। অর্থাৎ আমার প্রত্যেকটা কাজেই নেকি আমি মুমিন, অযথা মুমিন কখনো অযথা কাজ করতে পারে না। 4 নম্বর যে শর্ত হচ্ছে সেটা হলো মুমিনের নিয়ত থাকতে হবে সহিহ, সমস্ত নেকি কাজ, নেকির কাজ করব, নিয়ত থাকতে হবে লিল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করতেছি। অর্থাৎ এই শর্তগুলোর উপর আমল করতে পারলে আপনি আমি খাঁটি মুসলমান হতে পারবো। তাহলে একটু চিন্তা করে দেখেন, এই শর্তগুলো কি আমার মধ্যে আছে? আমি কি আসলে খাঁটি মুসলমান হতে পেরেছি? আসলে আমি মুসলমান। বন্ধু, এই শর্তগুলোর উপর আমল করে খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
আরেকটা, আমরা প্রত্যেকটা মানুষের, আমরা সকলে দায়িত্বশীল এবং আমরা সকলে নিজেদের নিজ জায়গায় থাকি না কেন, আমাদের সকলের দায়িত্ব সম্পর্কে রব্বুল ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন এবং সমস্ত দায়িত্বশীল আবার আমানতওয়ালা, জিম্মাদারওয়ালা এবং সমস্ত দায়িত্বশীল আবার আমানতওয়ালা এবং সমস্ত আমানতওয়ালারাই দায়িত্বশীল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলমানের মধ্যে যদি 4টা গুণ থাকে, 4 গুণের অধিকারী হয়ে যায়, মুসলমান কখনো অপদস্থ লাঞ্ছিত হবে না। তার মধ্যে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে হিফজু আমানাতিল মুসলমান, আমানতওয়ালা হতে চাই, অর্থাৎ আমানতওয়ালা হতে হবে। অর্থাৎ আপনি আমি অপদস্থ, আজকে দেখেন চতুর্দিকে মুসলমান লাঞ্ছিত অপদস্থ, কারণ কি? মুসলমানের মধ্যে 4 গুণের অধিকারী হতে পারে নাই, অর্থাৎ 4টা গুণের অধিকারী হতে হবে। কোন 4টা গুণ? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিফজু আমানাতিল, অর্থাৎ আমানতওয়ালা হতে হবে। 1 নম্বর আমানতওয়ালা হতে হবে। এই আমানতওয়ালা যদি হতে পারে, তাহলে আপনি আমি অপদস্থ লাঞ্ছিত হব না, আপনাই আমি সম্মানিত হয়ে যাব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ঈমানা লা আমানাতা লাহু, যার আমানত নাই তার ঈমান নেই। এজন্য বন্ধু, আমরা সকলে আমানতওয়ালা হব। আরে আগের জামানার মানুষগুলো তো অনেক আমানতওয়ালা ছিল, তাদের সামনে লক্ষ কোটি টাকার সম্পদ করেছিল, কিন্তু তারা নিজের মনে করে নেয় না। তারা এই সম্পদকে পাওয়ার পর তারা এই মালিককে ক্ষতি করেছে। অনুরূপ ভাবে একজন তাবি আবু বকর, একজন তাবি, যুগশ্রেষ্ঠ তাবি কাজী আবু বকর, দেখেন কি রকম আমানতওয়ালা আগের জামানার মানুষগুলা। পেটের মধ্যে 3 দিনের ক্ষুধা, পেটের মধ্যে 3 দিনের ক্ষুধা নিয়ে রাস্তার গলিগলিতে ঘুরতেছে, তাবি আবু বকর পেটের মধ্যে ক্ষুধা নিয়ে রাস্তার গলিগলিতে ঘোরে আর চিন্তা করে, কে রে আছো, আমাকে একটু খাবার দাও। তাবি আবু বকর পেটের মধ্যে ক্ষুধা নিয়ে রাস্তার গলিগলিতে, মক্কা শরীফের গলিগলিতে, শহরের গলিগলিতে ঘোরে। এমন অবস্থায় দেখতেছে একটা টলির মধ্যে 20 টাকার সম্পদের একটা মালাটা কারুকার্য হীরা মুক্তা অলংকার দিয়ে সুন্দর করে কারুকার্য দামি একটা মালা। তাবি আবু বকর ওই মালাটা নিয়ে নিজের বাড়িতে চলে আসছে। পেটের মধ্যে 3 দিনের ক্ষুধা, 20 টাকার সম্পদ পেয়েছে। আপনি আমি যদি এই 20 টাকার সম্পদ পাইতাম, আপনি আমি চিন্তা করতাম, আমার মালিক মনে হয় 3 দিনের ক্ষুধার দামে আমার মালিক মনে হয় আপনাকে দেওয়ার জন্য এই স্বর্ণ মালাটা দিয়েছে। কিন্তু দেখেন আগের জামানার মানুষগুলো কেমন দামি ছিল, আগের জামানার মানুষগুলো দেখেন কিরকম আমানতওয়ালা ছিল। 3 দিনের ক্ষুধা নিয়ে যাবে আবু বকর রাস্তার গলিগলিতে ঘুরতেছে। 20 টাকার মালা পাইলো, মালাটা নিজের মনে করে রাখলো না। মালাটা পাওয়ার পরে মালার মালিককে খুঁজতেছে, এই 20 টাকার সম্পদের মালিককে সম্পদের মালিককে। তাবি আবু বকর মক্কার গলিগলিতে ঘুরে আর মালিককে খুঁজে। এমন অবস্থায় কানের মধ্যে একটা আওয়াজের ধ্বনি আসলো, মুরব্বী মানুষ ডাক দিয়ে চিৎকার করে বলে, এই মক্কার যুবকবাসী কে রে, আমি একটা 20 টাকার সম্পদ মালা হারিয়ে ফেলেছি, কেউ যদি পেয়ে যাও আমার মালাটা আমাকে দিয়ে দাও। অর্থাৎ যে আমাকে 20 টাকার সম্পদ মালাটা দিবা, আমি তাকে 500 স্বর্ণ মুদ্রা দিবা। অর্থাৎ আমি যে 500 স্বর্ণ মুদ্রা দিব, এটা তার জন্য সম্পূর্ণ হালাল, এবং আমার 20 টাকার মালাটা তার জন্য পরিপূর্ণভাবে হারাম। অর্থাৎ আমার মালাটাকে পাইছো গো, এই 20 টাকার সম্পদ আমাকে দিয়ে দাও। তাবি আবু বকরের কানের মধ্যে যখন আওয়াজের ধ্বনি আসলো, তাবি আবু বকর ওই মুরব্বির কাছে গেছে, যাওয়ার পর বলে, মুরব্বি গো, আপনার নাকি মালা হারিয়েছে। মুরব্বি বলতেছে, হ্যাঁ আমার একটা মালা হারিয়েছে, 20 টাকার মালা। তাবি আবু বকর বলে, বাবা কেমন একটা মালা পাইছো?
কেমন মালা তোমার হারিয়ে গেছে বাবা বলো না। মুরব্বী বলে এতটা পাথর ছিল, এতটা লাল পাথর ছিল, নীল রঙের পাথর ছিল, এত দামি দামি পাথর ছিল, কারুকার্য সবকিছু বর্ণ যখন দিল, বর্ণ দেওয়ার পর তাকে আর বাড়ির মধ্যে যাওয়ার পর ঘরে থেকে যখন মালাটা বের করেছে, 20 টাকা মালা দেয়া 20 টাকার মালা বের করার পর দেখতেছে মুরব্বীর কথা অনুযায়ী মালা ঠিক আছে। আগে বলে 20 টাকার মালাটারে হাতের মধ্যে নিয়া ওই মুরব্বীর কাছে গেছে, যাওয়ার পর মুরব্বীকে হাতের মধ্যে তুলে দিচ্ছে। হাতের মধ্যে তুলে দেওয়ার পর বলে মুরব্বী তোমার মালা দাও। আমার কাছে মালা এতক্ষণ ছিল, অর্থাৎ আমি টেনশন প্রেশারের মধ্যে ছিলাম, ওই মালিককে খুঁজে খুঁজে বেড়াইতেছিলাম, অথচ তাকে আবু বকরের পেটের মধ্যে 3 দিনের খোদা। এই 20 টাকার মালাটা যখন মুরব্বীর হাতে দিয়েছে, মুরব্বীও 1 সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে তার ওয়াদা অনুযায়ী 500 স্বর্ণ মুদ্রা তাকে আবু বকরের হাতে তুলে দিয়েছে। তাকে গাজী আবু বকর ওই স্বর্ণ মুদ্রা হাতের মধ্যে নিচ্ছে না, অথচ পেটের মধ্যে 3 দিনের ক্ষুধা। তাকে আবু বকরের পেটের মধ্যে 3 দিনের ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণায় বলতে হাঁটতে পারে না, ঠিক মতো চলতে পারে না। মুরব্বী স্বর্ণ মুদ্রা দেয়, তার ওয়াদা অনুযায়ী 500 স্বর্ণ মুদ্রা। তাকে আবু বকর মুরব্বীকে বলে মুরব্বী গো, আপনার এই স্বর্ণ মুদ্রা আমার জন্য পরিপূর্ণভাবে হারাম, আপনার মালাটা আমার জন্য ছিল হারাম, কিন্তু এই স্বর্ণ মুদ্রাগুলো আমার জন্য হালাল, আমার জন্য হালাল, কিন্তু মুরব্বী আমার পেটের মধ্যে 3 দিনের ক্ষুধা। মুরব্বী চাইলে আপনার স্বর্ণ মুদ্রা নিয়ে আমি আমার পেটের ক্ষুধা নিবারণ করতে পারি, চাইলে আপনার স্বর্ণ মুদ্রা নিয়ে আমি পেটের ক্ষুধা নিবারণ করতে পারি, আমি আমার কিছুদিন আমার জীবনটা শান্তিতে কাটাতে পারি, কিন্তু মুরব্বী জেনে রাখা, আমি তোমার স্বর্ণ মুদ্রা নিয়ে দুনিয়ার মধ্যে আমার এত বড় প্রতিদান দুনিয়ার মধ্যে নিতে চাই না, আমার উদ্ধারের প্রতিদান দুনিয়ার মধ্যে নিতে চাই না রে। আমার উদ্ধারের প্রতিদান আমি আমার মালিকের কাছে হাসরের ময়দানে নেব, আমি আমার মালিকের কাছে হাসরের ময়দানে নেব। তোমার 500 স্বর্ণ মুদ্রা আমার জন্য হালাল, কিন্তু দুনিয়ার মধ্যে আমার উদ্ধারের প্রতিদান চাই না, আমি আমার উদ্ধারের প্রতিদান হাসরের ময়দানে কঠিন অবস্থায় নিয়ে নিব। আপনি পেটের মধ্যে 3 দিনের ক্ষুধা, 20 টাকার মালা পাইল, মালাটা খুঁজা খুঁজা মালিককে দিল, মালিকের ওয়াদা অনুযায়ী 500 স্বর্ণ মুদ্রা দিল, তাও নিল না। কেন নিল না? দুনিয়ার প্রতিদান চায় না, পেটের মধ্যে 3 দিনের ক্ষুধা। বলতেছে আমি আমার মালিকের কাছে চাই, হাসরের ময়দানে মালিকের কাছে এত বড় দামি আমানতের প্রতিদান নেব। বন্ধু এই কথা বলার পর মুরব্বিটা বারবার রিকোয়েস্ট করার পর আবু বকর 500 স্বর্ণ মুদ্রা নিল না, ওই মুরব্বিকে তার স্বর্ণ মুদ্রাটা দিয়ে দিল। মুরব্বিটা এক পা সামনে আগায়, এক পা আবার পিছে আগায়, এক পা সামনে আগায়, এক পা পিছে যায়, যাবার পর বারবার মুখের দিকে তাকায়, কান্না করে চোখের পানি ফালাই দেয়, আর বলে হায় রে হায় রে হায়, দুনিয়ার মধ্যে জান্নাতি যেগুলো দেখতে পাইতেছি, পেটের মধ্যে 3 দিনের ক্ষুধা গা, পেটের মধ্যে 3 দিনের ক্ষুধা লইয়া 20 টাকার সম্পদ আমার হাতের মধ্যে তুলিয়া দিলাম, 20 টাকার সম্পদ আমার হাতের মধ্যে তুলিয়া দিচ্ছে, আমি তাকে 500 স্বর্ণ মুদ্রা আমার ওয়াদা অনুযায়ী দিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে তার প্রতিদান নিচ্ছে না, কারণ কে দুনিয়ার মধ্যে প্রতিদান চায় না, সে হাসরের ময়দানে নেবে কেমন মানবওয়ালা, কেমন জান্নাতি ব্যক্তি রে। আল্লাহর কাছে আল্লাহ এমন জান্নাতি ব্যক্তির সাথে যদি জান্নাতের মধ্যে থাকতে পারি, নিজেকে বড় ধন্য মনে করব। এই মুরব্বী ওখান থেকে যাওয়ার পর নিজের বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর মালিকের কাছে নামাজ পড়ে আর দোয়া করে, আল্লাহ এই জান্নাতি যুবকের সাথে যদি আমার মেয়েটার বিয়ে হইতো। ওই মুরব্বীর একটা মেয়ে ছিল খুব সুন্দর এবং পরহেজগার। ওই মুরব্বী মালিকের দরবারে নামাজ পড়ে আর কান্নাকাটি করে আর দোয়া করে, আল্লাহ ওই জান্নাতি
যুবকের সাথে যদি আমার মেয়ের বিয়ে হয়ে যেত, তাহলে আমি নিজেকে বড় ধন্য মনে করতাম। কিছুদিন পর মুরব্বী মারা যায়। মারা যাওয়ার পর ওই এলাকার মুরব্বী ছিল একজন ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, জান্নাওয়ালা ব্যক্তি। পথগুলো মানুষদেরকে পথ দেখাইত, পথ হারা মানুষদেরকে পথ দেখাইত, বেনামাজি মানুষগুলোকে নামাজের পথে নিয়ে আসত। যারা কোরআন পড়তে জানতো না তাদেরকে কোরআন পড়া, কোরআনের তাগিদ দিতে কোরআন পড়া শিখাইত। এমনি ভাবে কাজী আবু বকর নদীর সফরে কই জানি যাচ্ছে। যাইতে যাইতে তার যে লঞ্চটা ছিল ডুবে গেছে। একটা তক্তার মধ্যে ভর করে একটা দ্বীপের মধ্যে গেছে। চোখটা করে দেখতেছে এক দ্বীপের মধ্যে সে পাড়া দিয়েছে, দ্বীপের মধ্যে গেছে, পৌঁছেছে। তার সাথীগুলো সবাই মারা গেছে। কাজী আবু বকর এখনো বেঁচে আছে, আমার মালিকটাকে বাঁচিয়ে রেখেছে। কাজী আবু বকর মালিকের দরবারে কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়েছে। 2 রাকাত নামাজ পড়ে মালিকের দরবারে শুকর গুজার আদায় করে। আর শুকর গুজার আদায় করতে করতে পাশে দেখতেছে একটা মসজিদের মিনার। ওই মসজিদে যাওয়ার পর নামাজ পড়ে মধুর সুরে কোরআন তেলাওয়াত করে। ওই এলাকার লোকেরা, যুবকেরা সকলেই বলতেছে, কে গো এত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে কে রে? অনেকদিন যাবত আমরা মুরব্বী হারা হয়েছি, ইমান হারা হয়েছি, এত মধুর সুরে কে মধুর সুরে কোরআন তেলাওয়াত করে? কাজী আবু বকরের কাছে আসার পর বলে, ভাই কে গো, তুমি কে? তোমার মধুর তেলাওয়াত আমরা শুনে মুগ্ধ হয়েছি। কাজী আবু বকর পরিপূর্ণ ঘটনা বলতেছে, আমি একজন মক্কার যুবক। মক্কা শহর থেকে নদীর সফরে আমি যাচ্ছি। এক জায়গায় আমার নৌকাটা, আমার জাহাজটা ডুবে গেছে। আমি একটা তক্তার মধ্যে পার হয়ে তোমাদের এই দ্বীপে আসছি। অর্থাৎ আমাকে রাস্তা ভুলিয়ে দাও, আমি আবার আমার দেশে চলে যাব। যুবকগুলো হাওমাও করে কান্না করে বলে, ভাই আবু বকর, আমরা তো আপনাকে আর যেতে দিব না। অর্থাৎ তুমি নিজের ইচ্ছায় আসো না, আমার মালিক তোমাকে এখানে নিয়ে আসছে আমাদের ইমাম হিসাবে। ওই মুরব্বীর এলাকায় কাজী আবু বকর গেছে, ইমামতি করতেছে, দীর্ঘদিন যাচ্ছে, মধুর সুরে তেলাওয়াত করতেছে, সকলে কোরআন শরীফ শিখতেছে। একদিন 2 দিন এভাবে যাইতে যাইতে কিছুদিন যাওয়ার পর মুরব্বী কিছু লোক আসার পর কাজী আবু বকরকে বলতেছে, ভাই আবু বকর, আপনি একজন সুনামধন্য অধিকারী, একজন যুবক মানুষ, আপনি আমাদের ইমাম এবং আপনার বিয়েরও একটা প্রয়োজন। আমরা নিয়ত করেছি আপনাকে এখানে একটা বিয়ে দিব। অর্থাৎ আপনার আগে যে আমাদের এখানে একজন ইমাম সাহেব ছিল, এই ইমাম সাহেব খুব ভালো একজন মানুষ ছিল। তিনি আমাদেরকে নামাজ পড়াইতো, কোরআন শরীফ শিখাইতো। অর্থাৎ তার একজন মেয়ে আছে, সেও খুব আল্লাহর ওয়ালি, পরহেজগার মুত্তাকি। সেও খুব ভালো একজন পরহেজগার মেয়ে। তুমি যদি রাজি থাকো